প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমি তোমাদের ইংরাজি বইয়ের চ্যাপ্টার 6.2.1 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে নাও লেট সি। চলো এখন দেখি হোয়াট উই কম্পেয়ার অফ আ থিং, পারসন অর অবজেক্ট এটসেট্রা টু চুজ ওয়ান ফ্রম দ্য অল্টারনেটিভস। অনেকগুলা অপশন রয়েছে, অল্টারনেটিভস অনেক অপশন রয়েছে, তার মধ্যে থেকে একটি অপশন বেছে নেওয়া বা পছন্দ করা। এই জিনিসটা করার জন্য তুমি কি কম্পেয়ার করো সেইটাই চলো আমরা দেখি। সেটা হতে পারে কোনো একটা থিং মানে কোনো একটা জিনিস, কোনো একটা ব্যক্তি অথবা কোনো একটা অবজেক্ট। এদেরকে তুমি কিসের সাথে বা কিভাবে কম্পেয়ার করো কোনো একটা জিনিস বেছে নেওয়ার জন্য, সেইটাই চলো আমরা দেখি। রিড দ্য ফলোয়িং টু টেক্স। নিচে দুইটা টেক্সট রয়েছে, এই দুইটা টেক্সট তোমাদেরকে পড়তে বলা হচ্ছে। অ্যান্ড ইন পেয়ার্স অর গ্রুপস, এরপরে জোড়ায় অথবা দলে। আইডেন্টিফাই দ্য সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস বিটুইন ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া ইন টেক্সট ওয়ান। এখানে দেখো টেক্সট ওয়ানে কী রয়েছে, ভাইরাস এবং ব্যাকটেরিয়া সম্পর্কে। অ্যান্ড কালচার অ্যান্ড সিভিলাইজেশন ইন টেক্সট টু, এবং টেক্সট টুয়ে অর্থাৎ 2 নম্বর টেক্সটে রয়েছে কালচার অ্যান্ড সিভিলাইজেশন অর্থাৎ সংস্কৃতি এবং সভ্যতা। তো এই দুইটা টেক্সট তোমাদের পড়তে হবে। পড়ার পরে এই দুইটা টেক্সটের মধ্যে থেকে সিমিলারিটিস মানে কি কি মিল রয়েছে, অ্যান্ড ডিফারেন্সেস এবং কি কি ভিন্নতা বা অমিল রয়েছে সেই জিনিসটা তোমাদের আইডেন্টিফাই করতে হবে। লেটার পরবর্তীতে প্রেজেন্ট ইউর ফাইন্ডিংস ইন ফ্রন্ট অফ দ্য হোল ক্লাস। পুরো ক্লাসে তুমি যেটা খুঁজে পেয়েছো মানে যেটা আইডেন্টিফাই করেছো সেটা কি করতে হবে, প্রেজেন্ট করতে হবে। তো এখন আমরা প্রথমে টেক্সট ওয়ান, দেন আমরা টেক্সট টু, এই যেখানে রয়েছে টেক্সট টু, এই দুইটা টেক্সট পড়ব। ফাইনালি গিয়ে তোমাদের এখানে লিখতে হবে মানে সিমিলারিটিস কি কি মিল রয়েছে এইটা এখানে লিখবা, আর কি কি ভিন্নতা রয়েছে এটা এখানে লিখবা। তো এইটা আমরা পরে করব, এবং এইটা তোমরা কিভাবে লিখবা সেইটা আমি অলরেডি এখানে বাংলা অর্থ সহ তোমাদের জন্য খুবই সুন্দর করে লিখেছি। প্রথমে আমরা টেক্সট দুইটা পড়ব, ফাইনালি আমরা ওই কাজটা কমপ্লিট করব। তো দেখো এখানে টেক্সট ওয়ান, এখানে আমরা দুইটা পিকচার দেখতে পারছি। দেখো এইটা হলো ভাইরাসের ছবি এবং এইটা হলো ব্যাকটেরিয়া। ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া আর মাইক্রোস্কোপিক অর্গানিজমস। ভাইরাস এবং ব্যাকটেরিয়া হলো মাইক্রোস্কোপিক মানে সূক্ষ্মাতি সূক্ষ্ম, অর্গানিজমস মানে জীব। ভাইরাস এবং ব্যাকটেরিয়া হলো সূক্ষ্মাতি সূক্ষ্ম জীব। ব্যাকটেরিয়া আর সিঙ্গেল সেলড, ব্যাকটেরিয়া হলো এককোষী, সিঙ্গেল সেলড মানে এককোষী। অ্যান্ড কনসিডার্ড লিভিং অর্গানিজমস, এবং এই ব্যাকটেরিয়াকে কনসিডার করা হয় মানে বিবেচনা করা হয় লিভিং অর্গানিজমস হিসেবে মানে জীবন্ত জীব বা প্রাণী হিসেবে। ভাইরাসেস আর নট সেলস, কিন্তু ভাইরাস কোনো সেল বা কোষ নয়। বাট জেনেটিক ম্যাটেরিয়াল, কিন্তু জেনেটিক অর্থাৎ জিনগত উপকরণ বা উপাদান রয়েছে, যেমন ডিএনএ অথবা আরএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড, এমন জিনগত ম্যাটেরিয়াল ভাইরাসের মধ্যে রয়েছে। যেই জিনিসগুলা অ্যানক্লোজড মানে আবদ্ধ থাকে ইন আ প্রোটিন কোট, প্রোটিনের আবরণে, কোট মানে আবরণ, প্রোটিনের আবরণে আবদ্ধ থাকে। দে ডু নট হ্যাভ সেলুলার স্ট্রাকচার্স, এই দে বলতে ভাইরাস, ভাইরাসেস ডোন্ট হ্যাভ সেলুলার স্ট্রাকচার্স, ভাইরাসের কোনো মানে কোষগত গঠন নাই, সেলুলার মানে কোষ, কোষগত গঠন ভাইরাসের নাই। অ্যান্ড আর কনসিডার্ড নন লিভিং পার্টিকেলস, পার্টিকেলস মানে তুমি কণা বলতে পারো, এবং ভাইরাসকে কনসিডার করা হয় মানে বিবেচনা করা হয় নন লিভিং মানে নির্জীব, নির্জীব কণা হিসেবে। যদিও ভাইরাসের অনেকের মতে জীবন আছে আবার অনেকের মতে জীবন নাই, এজন্য ভাইরাসকে কনসিডার করা হয় নন লিভিং পার্টিকেলস হিসেবে। ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া হ্যাভ দ্য পোটেনশিয়াল টু কজ ইনফেকশনস অ্যান্ড ডিজিজ ইন হিউম্যানস, অ্যানিম্যালস অ্যান্ড প্লান্টস। আচ্ছা, এই সেন্টেন্সটা যদি আমরা একটু ভেঙে ভেঙে পড়ি, ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া হ্যাভ
ভাইরাস এবং ব্যাকটেরিয়া আছে, হ্যাভ মানে আছে বা রয়েছে, ইন হিউম্যানস মানুষের মধ্যে, অ্যানিম্যালস প্রাণীদের মধ্যে, অ্যান্ড প্লান্টস এবং গাছপালার মধ্যে। যখন ভাইরাস এবং ব্যাকটেরিয়া এইভাবে মানুষ, প্রাণী, গাছপালার মধ্যে রয়েছে, দ্য পোটেনশিয়াল সম্ভাবনা রয়েছে টু কজ ইনফেকশনস অ্যান্ড ডিজিজ, মানে ইনফেকশন এবং ডিজিজ রোগবালা সংক্রমণের কারণের সম্ভাবনা এখানে রয়েছে, মানে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার ফলে ইনফেকশনস এবং ডিজিজ হতে পারে। বোথ হ্যাভ মেকানিজমস ফর রিপ্লিকেশন মানে কি পাল্টা জবাব দেওয়া, অ্যান্সারের সিনোনিম রিপ্লিকেশন মানে জবাব দেওয়া, পাল্টা জবাব দেওয়া, মানে বোথ অর্থাৎ ভাইরাস এবং ব্যাকটেরিয়া উভয়েরই হ্যাভ আছে মেকানিজমস প্রক্রিয়া, ফর রিপ্লিকেশন অর্থাৎ পাল্টা জবাব দেওয়ার যে মেকানিজমস বা প্রক্রিয়া উভয়েরই রয়েছে। ব্যাকটেরিয়া ক্যান রিপ্রোডিউস ইনডিপেন্ডেন্টলি মানে স্বাধীনভাবে, ব্যাকটেরিয়া ক্যান প্রডিউস মানে ব্যাকটেরিয়া পুনরায় উৎপাদন করতে পারে স্বাধীনভাবে, থ্রো বাইনারি ফিশনের মাধ্যমে ব্যাকটেরিয়া স্বাধীনভাবে রিপ্রোডিউস করতে পারে, মানে পুনরায় উৎপাদন করতে পারে। আচ্ছা, বাইনারি ফিশন বলতে দেখো বাইনারি ফিশনটা কি? বাইনারি ফিশন দেখো, এই যে বাইনারি ফিশন দুটি নতুন দেহের বিচ্ছেদ দ্বারা অযৌন প্রজনন। বাইনারি ফিশন প্রক্রিয়ায় একটি জীব তার জেনেটিক উপাদান বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ নকল করে এবং তারপর দুটি অংশে বিভক্ত হয়। প্রতিটি নতুন জীব ডিএনএর একটি কপি পায়, এই যে এভাবে। ঠিক আছে, এটা হলো বাইনারি ফিশন। তোমরা যারা বায়োলজি পড়বা বা পড়তেছো তারা খুব ভালো করে এটা বুঝতে পারবা। তো এখানে দেখো, এই যে ব্যাকটেরিয়া এইটা স্বাধীনভাবে রিপ্রোডিউস বা পুনরায় উৎপাদন করতে পারে বাইনারি ফিশনের মাধ্যমে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে ভাইরাসগুলা রিকোয়ার মানে ভাইরাসের দরকার বা প্রয়োজন হোস্ট সেল টু রিপ্লিকেট বা পাল্টা জবাব দেওয়ার জন্য ভাইরাসের একটা হোস্ট সেল দরকার। তো হোস্ট সেল কি আশা করতেছি তোমরা জানো। তো হোস্ট সেল কি এইটা বায়োলজি পড়লে তোমরা খুবই ভালো মতো বুঝতে পারবা। অ্যান্টিবায়োটিক্স ক্যান কিল দ্য গ্রোথ অফ ব্যাকটেরিয়া বাট দে আর নট ইফেক্টিভ এগেনস্ট ভাইরাসেস। অ্যান্টিবায়োটিক্স আর কিল দ্য গ্রোথ অফ ব্যাকটেরিয়া। অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার গ্রোথ বা বৃদ্ধিকে হত্যা করতে পারে, মানে মেরে ফেলতে পারে, কিন্তু দে আর নট ইফেক্টিভ এগেনস্ট ভাইরাসেস, কিন্তু ভাইরাসের বিরুদ্ধে তারা কার্যকরী নয়, মানে ভাইরাসকে তারা মারতে পারে না। ব্যাকটেরিয়া আর লার্জার দ্যান ভাইরাসেস, এবং ব্যাকটেরিয়া হলো ভাইরাসের থেকেও বড়। ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম ওয়ান অর্গানিজম টু অ্যানাদার। ভাইরাস এবং ব্যাকটেরিয়া ক্যান বি ট্রান্সমিটেড মানে স্থানান্তর হতে পারে একটা অর্গানিজম অর্থাৎ একটা জীব থেকে অন্য আরেকটা জীবে। কিভাবে? থ্রো ভেরিয়াস মিনস, বিভিন্ন মাধ্যমে তারা একটা জীব থেকে অন্য একটা জীবে যেতে পারে।